আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রায়হান ভিডিওগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা জানেন আমি সিএমএ জার্নির সাথে দীর্ঘদিন আছি। তো আমাকে আপনারা এবং আমার বন্ধু বান্ধব, কাছের ভাই বোনেরা, আত্মীয় স্বজন, কলিগরা, চীনা পরিচিতি অনেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে আমি পোস্ট করলে আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য জানতে চায় আমার কাছে। তো আমিও আসলে আপনাদেরকে সেভাবে হেল্প করার চেষ্টা করি সব সময়। তো আজকে আমি আসছি আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে সিএমএ তে আপনি কিভাবে পড়াশোনা করবেন। এটা মাই ডিয়ার ফ্রেন্ড, এটা আসলে খুবই একটা টিপিক্যাল কোশ্চেন, খুবই জটিল কোশ্চেন। তবে সমস্যাটা যে আছে সেটার সমাধানটা খুবই সহজ। আপনি কিভাবে পড়াশোনা করবেন? সিএমএ তে আপনারা জানেন বর্তমানে 5টা লেভেল আছে, যেমন নলেজ লেভেল, বিজনেস, অপারেশনাল, স্ট্র্যাটেজিক এবং ম্যানেজমেন্ট। আপনি কোন লেভেলে ভর্তি হচ্ছেন, কোন লেভেলে পড়াশোনা করতে চাচ্ছেন, এখন সেটা হচ্ছে গিয়ে মেইন কথা, সেটা হচ্ছে গিয়ে ম্যাটার করে আর কি। তো আমি আপনাদেরকে বলি, আপনারা যারা নলেজ লেভেলে পড়াশোনা করবেন সেখানে মাত্র 3টা সাবজেক্ট। নলেজ লেভেল কারা পড়াশোনা করবে? যারা ইন্টারের পরে বিবিএ চলাকালীন সময়ে, বা বিবিএ না করলেও আপনি যখন ইন্টারে পাশ করে ভর্তি হয়ে গেছেন, তো বিবিএ পাশ করলে, এই ইন্টার পাশ করে যখন ভর্তি হলেন, মাস্ট আপনি বিবিএ করতেছেন, এখন ফ্রি তো আর বসে নেই। কিংবা যারা বিবিএ পাশ করার পরে, মাস্টার্স পাশ করার পরে যাদের সিজিপিএ মাত্র 3 পয়েন্টের নিচে থাকে, কেমন, তারা নলেজ লেভেলে ভর্তি হয়। নলেজ লেভেলে খুবই সহজ 3টা সাবজেক্ট আছে। আমি আপনাদেরকে বলি, এই 3টা সাবজেক্ট আপনারা আপনাদের বিবিএ তে পড়ছেন নিশ্চয়ই। আপনারা জানলেই, মানে দেখলেই বইটা বুঝতে পারবেন যে 3টা সাবজেক্ট আপনাদের খুবই, এই মানে আপনাদের বিবিএ যে সাবজেক্ট গুলো আছে, ইকোনমিক্স এবং ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এর যে সাবজেক্ট গুলো আছে, এগুলাই ঘুরাই ফিরাই ওই 3টা সাবজেক্টের ভিতরে আছে। আর একটা হচ্ছে বিজনেস ল, যেটা আমরা বিবিএ সেকেন্ড ইয়ারে ন্যাশনাল ইউনিভার্সিটি যারা পড়ে তাদের বিজনেস লটা সেকেন্ড ইয়ারে আছে ইংলিশ সাবজেক্টের। তো এই যে সাবজেক্টগুলো, এগুলো আপনারা আগে পড়ালেখা করছেন, আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই আসলে। আপনারা এগুলো জানেন, এগুলোর সম্বন্ধে বুঝেন। তো এগুলা আপনারা যখন বইটা ভর্তি হওয়ার পরে যখন বইগুলো নিবেন, দেখবেন খুবই সহজ যদি আপনি পড়েন। তবে মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে একটা কথা আছে, আমরা যারা ন্যাশনালে পড়েন বা পড়বেন, তারা কিন্তু বাংলায় পড়ালেখা করেন। কেমন? তাহলে সিএমএ তে কিন্তু ফুল ইংলিশ ভার্সন। তার মানে আপনাকে ইংরেজি গ্রামার সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, ভোকাবুলারি সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, এবং আইডিয়া থাকতে হবে আপনাকে স্টোরি রাইটিং এর ক্ষেত্রে, মানে আপনার রাইটিংটা কিভাবে লিখতেছেন। অনেকের, আমি এই জিনিসটা দেখি মাই ডিয়ার ফ্রেন্ড, যে আপনার মাথায় অনেক কিছু আছে, বাট আপনি সেটা ডেলিভার দিতে পারছেন না, হয়তো স্পিচ দিতে পারতেছেন না, নয়তো বা লিখতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি আসলে আপনার ভিতরকার যে জ্ঞান, যে বুদ্ধি, যে দূরদর্শিতা, সেটা আপনি আপনার সামনের জনকে বা অন্য কাউকে বুঝাতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আমরা দেখা যায়, যেটা সবাইকে অ্যাডভাইস করি, আপনি প্রথমে লিখে প্র্যাকটিস করুন, কি আপনার মাথায় যেটা আছে সেটা লেখার প্র্যাকটিস করুন। লিখতে লিখতে একটা সময় দেখবেন আপনি অনেক অনেক দূরে এগিয়ে গেছেন, আপনার মনের ভাবটা আপনি বুঝাতে পারতেছেন। তো এই যে মনের ভাবটা বোঝানোর পারাটাই আসলে হচ্ছে যে মেইন চ্যালেঞ্জ, মেইন পয়েন্ট। এটা শুধু আপনার মাই ডিয়ার ফ্রেন্ড সিএমএ জার্নির ক্ষেত্রে না, আপনার পরিবারের ক্ষেত্রে, আপনার আত্মীয় স্বজনের ক্ষেত্রে, আপনার পড়াশোনার ক্ষেত্রে, এবং কি আপনার জবের ক্ষেত্রেও আপনার মাইন্ডে কি আছে সেটা যদি আপনি অন্য কাউকে না বুঝাতে পারেন, আপনি ফুল ব্যর্থ মানুষ একজন। তো সফলতার মেন চাবি হলো, কাঠি হলো, মূল মন্ত্র হলো আপনার মাইন্ডে কি আছে, আপনার মেধায় কি আছে, আপনার চতুরতা কি বলে, আপনার ট্যালেন্ট কি কি ধরনের জিনিসের ভিতরে আছে, সেগুলো আপনি অন্যজনের সামনে উপস্থাপন করতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হলো কি একটা মেইন পয়েন্ট। তো আমি যেটা বললাম, গ্রামার, ইংলিশ, ভোকাবুলারি এবং রাইটিংটা ভালো করে জানলে সিএম এর নলেজ লেভেলটা পাস করা খুবই সহজ। এখানে আপনি কিভাবে পড়বেন? মাই ডিয়ার ফ্রেন্ড, প্রথমে আপনাকে সিএমএ তে ভর্তি হলে সিএম এর এই যে আপনাকে কি বলে, একটা সিলেবাস দিবে। সিলেবাসে দেখবেন আপনি সুন্দর করে, সব সুন্দর করে করে আপনার টপিক গুলো দেওয়া আছে। কারণ আপনি সেই অনুযায়ী স্টাডি ম্যাটেরিয়ালস যেটা আপনাকে সিএমএ থেকে দিবে সেটা খুলবেন। ধরেন আপনি কি বলে, ইকোনমিক্স এর যে সাবজেক্টটা আমি আপনাকে বলি, ইকোনমিক্স এ ধরেন ওখানে সবগুলো টপিক দেওয়া আছে, কেমন, সিরিয়াল বাই সিরিয়াল। আপনি ওই পেজ নাম্বার গিয়ে ওই টপিকটা পড়বেন। পড়ার পরে আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, বুঝাবুঝি হয়ে যায় যে আমি এটা বুঝছি এখানে কি বলছে, যেটা আমার আগের পড়ার সাথে মিলছে কিনা, হ্যাঁ মাস্ট মিলবে।
তবে আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে আমার মেইন পয়েন্টটা যাতে মিস না যায়। তো মাই ডিয়ার ফ্রেন্ড, নলেজ লেভেলের জন্য স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো পড়লেই এনাফ। আমি সেগুলো পড়েছি, আমি দেখেছি, সেগুলো পড়লে এনাফ, 100% প্রিপারেশন হয়ে যায়, আর কিছু লাগে না। তো আপনি যদি এর বাইরেও যদি আরো বেশি প্রিপারেশন নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আরো স্টাডি ম্যাটেরিয়ালস এর বাইরে কিছু রেফারেন্স বুক থাকে যেগুলো স্টাডি ম্যাটেরিয়ালস এর ভিতরে আছে শেষ পেজে, যে আপনি কি কি চ্যাপ্টারের শেষেও আছে আবার শেষ পেজেও আছে, আপনি কি কি রেফারেন্স বুক পড়তে পারেন, সেগুলো ইন্টারন্যাশনাল হোক বা আমাদের দেশীয় রাইটারদের হোক, খুবই ভালো ভালো চমৎকার বই আছে, সেগুলো পড়লে আপনার জন্য হেল্পফুল হবে। তবে আমি আপনাকে রিকমেন্ড করবো স্টাডি ম্যাটেরিয়ালটা টপিক অনুযায়ী ভালো করে শেষ করেন, আপনি এমনি পাস করে যাবেন ইনশাল্লাহ। এরপরে আসেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু টপিক আমার সিলেবাসে আছে যেটা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস নেই। তো সেই ক্ষেত্রে আমরা স্টাডি ম্যাটেরিয়ালটা যখন খুলে দেখি পাই না টপিকটা, তখন কি করবো? মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে এখন আমাদের ফোনে স্মার্টফোন আছে, হাতে স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, আমাদের হাতে ইন্টারনেট আছে, আমরা চাইলে বিভিন্ন ধরনের এআই টুল ব্যবহার করতে পারি, যেমন চ্যাট জিপিটি, ডিপস্যাক ইত্যাদি। মোস্ট প্রবাবলি আপনারা গুগলও ইউজ করেন সবাই। তো গুগলেও আপনি যখন আস্ক করবেন ওই টপিক অনুযায়ী আপনি পেয়ে যাবেন, আনসার পেয়ে যাবেন, অ্যাভেলেবল আনসার পেয়ে যাবেন। ইউটিউবে পাবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আছে এগুলা। তো আপনি যখন এগুলা সার্চ করবেন, টপিক অনুযায়ী পেয়ে যাবেন, পড়ালেখাটা চালিয়ে যাবেন, আপনি দেখবেন অনায়াসে আপনি পাস করে যাচ্ছেন। এই জন্য আপনাকে দিন রাত 24 ঘন্টা নষ্ট করতে হবে না, আপনাকে ডেইলি 1-2 ঘন্টা করে সময় দিলেও আপনি এনাফ পাস করার জন্য। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে সিএমএ টা আসলে খুব একটা টাইট, খুব একটা টাফ জার্নি না, এটা খুব একটা সহজ জার্নি। আপনাকে এখানে একটু ধৈর্য সহকারে পড়তে হবে। মেইন পয়েন্ট হচ্ছে আপনাকে বুঝতে হবে পরীক্ষার খাতায় আপনি কি লিখবেন, সেটা আপনাকে আগে মাথার ভিতরে থিঙ্কিং করে, থট করে, আমার মাথায় 5টা লাইন আসতেছে, আমি ওখান থেকে সামারি করে 3টা লাইন লিখবো খাতার ভিতরে। রচনা লেখার দরকার নাই খাতার ভিতরে। কেমন সিএমএ মাই ডিয়ার ফ্রেন্ড, টিচাররা, আমি অনেক টিচারের সাথে কথা বলেছি, অনেক এই বিভিন্ন সেমিনার, বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপে গিয়েছি, সবারই একটা কথা যে এই সিএমএ যারা খাতাগুলা কাটে পরীক্ষার, তারা সবাই বলে যে এইখানে এই আহামরি তেমন কিছু লেখা লাগে না, তবে লিখতে হবে শুধুমাত্র প্রাসঙ্গিক কথাটা। আপনার কাছে যে জিনিসটা জানতে চাইছে সেটা লিখতে হবে, অপ্রাসঙ্গিক লেখা চলবে না। আপনার কাছে মেইন পয়েন্ট যেগুলো আছে সেগুলো আপনি লিখবেন, পাস করবেন। আপনি আশা করি উপকৃত হবেন আমার এই ভিডিওটা দেখে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে আর বাড়াবো না, এটা আমার নতুন চ্যানেল, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে হেল্প করবেন, আমি যাতে পরবর্তীতে আপনাদেরকে এরকম আরো হেল্পফুল ভিডিও দিতে পারি সেটা। তো মাই ডিয়ার ফ্রেন্ড, নলেজ লেভেল যেরকম বিজনেস বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অপারেশন লেভেল, সেগুলোর ক্ষেত্রে সেম, আপনি একটু ডিপ কনসার্ন দিবেন, মূল পয়েন্টগুলো আপনি লিখবেন, এবং লিখার পরে আপনি দেখবেন আপনি এখানে ভুল হচ্ছে কিনা সেটা ইরেজ করার চেষ্টা করবেন, সুন্দর করে লেখার চেষ্টা করবেন, এবং পড়বেন, প্রাসঙ্গিক পড়া পড়বেন, লিখবেন প্রাসঙ্গিক লেখায়, এর বাইরে লিখবেন না। ডেইলি ন্যূনতম 2 ঘন্টা সময় দিবেন, বেশি সময় দেওয়ার দরকার নেই। ন্যূনতম কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার পড়াশোনা করবেন, ইনশাল্লাহ আপনি পাস করবেন, আমার বিশ্বাস আপনি পাস করবেন। এভাবে চলুন। তো আজকে কথা বাড়াবো না, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী চ্যানেলে, আমি আরো বিভিন্ন টপিক নিয়ে আসবো, অনেকে আমার কাছে সেগুলো নিয়ে জানতে চায়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।